ট্রেজারি বন্ড মেয়াদের আগে যে বিক্রয় করা যায় বা প্রিম্যাচিউর উইথড্রয়াল যে করা যায় সেটা কিন্তু আমরা সবাই জানি। তো এখন প্রশ্ন হচ্ছে, ট্রেজারি বন্ড আপনি যখন প্রিম্যাচিউর এনক্যাশমেন্ট করবেন মেয়াদের আগেই, যখন সেটা আপনি সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং এর মাধ্যমে বিক্রি করে দিবেন, তখন আসলে কোন সময় বিক্রি করলে আপনি আসলে লাভ পাবেন বা আপনার ক্যাপিটাল গেইন হবে, আর কখন বিক্রি করলে আপনার ক্ষতি হবে বা ক্যাপিটাল লস হবে বা আপনাকে আরো কম দামে বিক্রি করতে হবে ক্রয় মূল্যের চেয়ে, সেই বিষয়ে আসলে আমাদের অনেকের মনেই কিছু ডাউট আছে। তো চলুন আজকের ভিডিওতে আমাদের এই ক্লারিফিকেশনগুলো জেনে নেওয়া যাক যে আপনি যদি ট্রেজারি বন্ড মেয়াদের আগেই বিক্রি করে দিতে চান সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং এর মাধ্যমে, তাহলে কোন সময় আসলে বিক্রি করাটা আপনার জন্য প্রফিটেবল হবে বা ক্যাপিটাল গেইন পাবেন এবং কোন সময় আপনার ক্যাপিটাল লসের ঝুঁকি থাকে। আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে যে থিওরেটিক্যালি ট্রেজারি বন্ড আপনি আসলে ট্রেজারি বন্ডের যেই ভ্যালুটা বন্ড প্রাইস সেটা আসলে যেটা হয় যে আপনি ধরেন 5 বছর মেয়াদি একটা ট্রেজারি বন্ড কিনেছেন আজ থেকে 2 বছর আগে, তখন সুদের হার ছিল 12%। তো 5 বছর আগে আপনি ওরকম কিনেছেন। তো এখন এটা হচ্ছে আপনার লেটসে ওইটা ছিল 10 বছর মেয়াদি, তা আপনাকে আরো 5 বছর হোল্ড করে রাখতে হবে। কিন্তু আপনি হয়তো এখন সেটা হোল্ড করে রাখতে চাচ্ছেন না, আপনি এখনই সেটা বিক্রি করে দিতে চাচ্ছেন, ফুল টার্ম আপনি ধরে রাখতে চাচ্ছেন না। তো তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি 5 বছর আগে কিনেছিলেন 12% সুদের হারে, বাট এখন ট্রেজারি বন্ডের সুদের হার লেটসে 10%। তো তার মানে হচ্ছে বর্তমানে ট্রেজারি বন্ডের যে মার্কেট ইন্টারেস্ট রেট সেটা লোয়ার দেন ইউর ট্রেজারি বন্ডস ইন্টারেস্ট রেট। তো তার মানে হচ্ছে এখন যদি আপনি এই ট্রেজারি বন্ডটা প্রি ম্যাচিউর এনক্যাশমেন্টে যান বা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে দিতে চান, তাহলে থিওরেটিক্যালি আপনার ক্যাপিটাল গেইন হওয়া উচিত, কারণ যেহেতু এখন ট্রেজারি বন্ডের মার্কেট রেট 10% আর আপনি 5 বছর আগে কিনেছিলেন 12% সুদের হারে, তার মানে যেহেতু আপনারটা হাইয়ার ইন্টারেস্ট রেট আর বর্তমান মার্কেট রেট লোয়ার, তার মানে হচ্ছে এখন যদি আপনি ট্রেজারি বন্ডটা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করেন, তাহলে থিওরেটিক্যালি আপনার ক্যাপিটাল গেইন হওয়া উচিত। অর্থাৎ আপনি যদি 5 বছর আগে যে ট্রেজারি বন্ড লেটসে ফেস ভ্যালু 1 লাখ টাকার বিপরীতে আপনি 1,05,000 টাকায় তখন কিনেছিলেন, তো সেটা এখন যেহেতু মার্কেট ইন্টারেস্ট রেট পড়ে গিয়েছে, তাহলে আপনার কিন্তু বরং ক্যাপিটাল গেইন হওয়া উচিত থিওরেটিক্যালি, যে আপনি এখন ওটা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করলে ওই 1,05,000 টাকা দামের ট্রেজারি বন্ড এখন লেটসে আপনি বিক্রি করতে পারবেন 1,15,000 টাকায়, মানে আপনার 1,000 টাকার একটা ক্যাপিটাল গেইন হচ্ছে যদি আপনি সেকেন্ডারি মার্কেটে ট্রেড করেন। থিওরিটিক্যালি তাই হওয়া উচিত। আবার অপোজিট ডিরেকশনে যেটা ভাইস ভার্সা সেটাও সঠিক, যে লেটসে আপনি যদি 5 বছর আগের সেই 10 বছর মেয়াদি ট্রেজারি বন্ডটা কিনেছিলেন 10% ইন্টারেস্ট রেটে, আর আপনি এখন প্রিম্যাচিউর বিক্রি করে দিতে চাচ্ছেন সেকেন্ডারি মার্কেটে, তো এখন হচ্ছে আপনার ট্রেজারি বন্ডের বর্তমান মার্কেট ইন্টারেস্ট রেট হচ্ছে 12%। তো তার মানে আপনি 5 বছর আগে কিনেছিলেন 10% ইন্টারেস্ট রেটে, এখন সেটা মার্কেট রেট হয়ে গেছে 12%, তার মানে কি মার্কেট রেট বেড়েছে। তো যেহেতু বেড়েছে, এখন যদি আপনি এটা প্রি ম্যাচিউর এনক্যাশমেন্টে যান, অবশ্যই কিন্তু আপনার এটা থিওরেটিক্যালি ক্যাপিটাল লস হওয়ার একটা ঝুঁকি আছে আপনার এখানে। আপনি যেই প্রাইসে বন্ডটা কিনেছিলেন আপনাকে এখন বিক্রি করতে হবে কিন্তু তার চেয়ে কম প্রাইসে, কারণ কারণ এখন মার্কেট ইন্টারেস্ট রেট হাইয়ার দেন ইউর ট্রেজারি বন্ড রেট। আপনি তখন 10%-এ কিনেছিলেন, এখন মার্কেট রেট হয়ে গিয়েছে 12%। তো তার মানে লেটসে আপনি তখন যদি সেটা 1,05,000 টাকায় কিনে থাকেন, 1 লাখ টাকা ফেস ভ্যালু ট্রেজারি বন্ড, তার মানে এখন যদি সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং এ এটা বিক্রি করতে চান প্রিম্যাচিউর এনক্যাশমেন্টের মাধ্যমে, তাহলে আপনার এটার ফেস ভ্যালু হবে লেটসে 99,000 টাকা। তার মানে এখানে আপনার 1,500 টাকা লস হচ্ছে, যেহেতু এখন মার্কেট ইন্টারেস্ট রেটটা হাইয়ার দেন ইউর প্রিভিয়াসলি পারচেজ ট্রেজারি বন্ড। তো থিওরেটিক্যালি বিষয়টা এরকমই হওয়া উচিত যে আপনি ট্রেজারি বন্ড যখন পারচেজ করেছিলেন তখন যে ইন্টারেস্ট রেট ছিল সেই তুলনায় এখন যদি মার্কেট ইন্টারেস্ট রেট কমে যায়, তাহলে আপনি সেকেন্ডারি মার্কেটে ট্রেজারি বন্ডটা ক্যাপিটাল গেইনের মাধ্যমে বিক্রি করতে পারবেন। আর আপনি যে ইন্টারেস্ট রেটে কিনেছিলেন, বর্তমান মার্কেট ইন্টারেস্ট রেট যদি তার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আপনি সেকেন্ডারি মার্কেটে ট্রেজারি বন্ডটা বিক্রি করতে গেলে আপনার কিন্তু ক্যাপিটাল লস বা ক্ষতি হওয়ার একটা ঝুঁকি এখানে আছে। আচ্ছা, তো এটা হচ্ছে থিওরেটিক্যালি বিষয়টা এরকমই। এটা আপনার মার্কেট ইন্টারেস্ট রেটের সাপেক্ষে আপনার ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেট যদি কম বা বেশি হয়, তাহলে আপনার সেক্ষেত্রে ক্যাপিটাল গেইন বা ক্যাপিটাল লস এই বিষয়গুলো হবে। তাত্ত্বিকভাবে জিনিসটা এটাই হওয়া উচিত। তবে বিষয় হচ্ছে প্র্যাকটিক্যালি অনেক সময় কিন্তু এই বিষয়গুলো অনেক সময় থিওরেটিক্যাল এই ইকুয়েশনের সাথে নাও মিলতে পারে। কারণ হচ্ছে সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং জিনিসটা কিন্তু প্রতি ওয়ার্কিং ডেতে, প্রতি কার্য দিবসেই কিন্তু চেঞ্জ হতে থাকে, কারণ এটার সাথে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা সম্পর্ক আছে। আহ, যেমন আপনি যদি একটা ট্রেজারি বন্ড 1,05,000 টাকায় কিনে থাকেন,
লেটসে আপনি 1 বছর আগে কিনেছিলেন তখন 12% রেট ছিল, তো এখন হয়ে গিয়েছে লেটসে 10%, তাহলে থিওরেটিক্যালি 1,05,000 টাকার বন্ড আপনার ক্যাপিটাল গেইনেই বিক্রি করতে পারার কথা। কিন্তু এগেইন সেকেন্ডারি মার্কেটে ডিমান্ড সাপ্লাইয়ের একটা সম্পর্ক থাকে, যার কারণে অনেক সময় যেটা হয় যে যদিও আপনার ইন্টারেস্ট রেটটা এই মুহূর্তে মার্কেট ইন্টারেস্ট রেটের চেয়ে বেশি, কিন্তু তারপরও সেকেন্ডারি মার্কেটে ট্রেড করতে গেলে জিনিসগুলো প্রতি ওয়ার্কিং ডেতেই চেঞ্জ হতে থাকে, কখনোই স্ট্যাটিক না। তো আপনি 1,05,000 টাকা যেটা, সেটা এখন বিক্রি করতে গেলে হতে পারে যে আজকের জন্য এটা হয়তো আপনি 1,01,000 টাকায় আপনি বিক্রি করতে পারছেন, আবার পরের দিন দেখা গেল এটা 1,06,000 টাকা হয়ে গিয়েছে, আবার তার পরের ওয়ার্কিং ডেতে এটা 1,01,000 টাকা হয়ে গিয়েছে, বা লেটসে 99,900 টাকা হয়ে গিয়েছে। তো এরকম বিষয়গুলো আসলে এখানে কাজ করে, যে থিওরিটিক্যালি যদিও মার্কেট ইন্টারেস্ট রেট যদি আপনার ট্রেজারি বন্ডের চেয়ে কমে যায় তাহলে আপনার ক্যাপিটাল গেইন হওয়া উচিত, বাট তারপরেও সেকেন্ডারি মার্কেটের ডিমান্ড সাপ্লাইয়ের কার্ভের সাথেও এটার একটা সম্পর্ক আছে। সো সেকেন্ডারি মার্কেটে যদি ওভাবে ডিমান্ড কম থাকে, অথবা যদি সাপ্লাই অনেক বেশি থাকে, তাহলে কিন্তু অনেক সময় আপনার ট্রেজারি বন্ড যদি বর্তমান মার্কেট ইন্টারেস্ট রেটের চেয়ে বেশি হয়েও থাকে, তাও কিন্তু অনেক সময় ক্যাপিটাল গেইনটা নাও হতে পারে, বা ক্ষেত্র বিশেষে আপনার ক্যাপিটাল লস হওয়ারও ঝুঁকি আছে। তো এই জন্য এটার জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে যে অবশ্যই আপনি ট্রেজারি বন্ড যদি খুব জরুরি প্রয়োজনে বিক্রি করতে হয়, সেটা তো প্রিম্যাচিউর উইথড্রল করতেই হবে, সেটা ক্যাপিটাল গেইন ক্যাপিটাল লস যাই হোক সেটা ভিন্ন জিনিস, আপনার জরুরি টাকা দরকার চিকিৎসার জন্য বা অন্য কোনো কাজে, সেটা ভিন্ন জিনিস। আদারওয়াইজ আপনার যদি টার্গেট থাকে আমি ক্যাপিটাল গেইনে একটা সুইটেবল টাইমে আমি ট্রেজারি বন্ডটা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে দিব, ওইরকম যদি টার্গেট থাকে, তাহলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে মার্কেট ইন্টারেস্ট রেট যেন আপনার ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেটের চেয়ে কম হয়, সেটার জন্য। আবার কম হওয়া মানেই যে আমি সাথে সাথে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে দিব তা নয়, সেটার জন্য আমাকে প্রতি ওয়ার্কিং ডেতে ওই ট্রেজারি বন্ডের যে ডেটাটা আছে, মার্কেট ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট, সেটা আপনাকে চেক করতে হবে। নর্মালি আপনি যদি কোনো একটা স্টক ব্রোকারেজের মাধ্যমে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে থাকেন, তখন স্টক ব্রোকারেজই নর্মালি এগুলো ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয় প্রতি ওয়ার্কিং ডেতে আপনার ট্রেজারি বন্ডের এই মুহূর্তের মার্কেট ভ্যালু কত, যদি এখন সেকেন্ডারি মার্কেটে এটা বিক্রি করতে চান। তো ওই প্রতি ওয়ার্কিং ডেতে যে ইমেল, সেই ইমেইলে আপনাকে চেক করে নিতে হবে আসলে যে আপনার যেটা 1,05,000 টাকায় কিনেছিলেন সেটার আজকের মার্কেট ভ্যালু কত, সেটা কি 1,01,000 টাকা হয়ে গেল, নাকি 1,15,000 টাকা, 1,17,000 টাকা, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো বিবেচনা করে যে আপনি যেই ওয়ার্কিং ডেতে বিক্রি করতে চান ওই ওয়ার্কিং ডে রেটটা আপনাকে চিন্তা করতে হবে, ওই চিন্তা করে যেটা আপনার ব্রোকারেজ হাউস থেকে আপনাদেরকে ইমেলে জানিয়ে দেওয়া হয়, ওইটা সাপেক্ষে যখন দেখবেন যে মোটামুটি একটা গুড লেভেলে গিয়েছে, লেটসে আপনি 1,05,000 টাকায় কিনেছেন, আজকে দেখাচ্ছে এটা 1,02,000 টাকা, এরপরে আরো বাড়তে পারে, আবার ফলো করতে পারে, প্রত্যেকটা জিনিসই ডিমান্ড সাপ্লাই কার্ভের সাথে রিলেটেড, রিগার্ডলেস অফ মার্কেট ইন্টারেস্ট রেট। তো এই এই বিষয়গুলো মাথায় রেখে যখন দেখবেন মোটামুটি একটা রিজনেবল ক্যাপিটাল গেইন হওয়ার একটা সুযোগ আছে এখন সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে দিলে, ওই মুহূর্তে কিন্তু আপনাকে ওই ট্রেজারি বন্ডটা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে আপনি ক্যাপিটাল গেইনটা তুলে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে যে কোন সময়টা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু সেল ইউর ট্রেজারি বন্ড ইন দ্য সেকেন্ডারি মার্কেট ট্রেডিং। ধন্যবাদ সবাইকে।